স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদায় রাজধানীর বাজারে ইলিশের দামে আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মানভেদে 2600 থেকে 35 টাকা কেজি। খুচরা বাজারে 1000 টাকার নিচে কোনো ইলিশ নেই। চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজিও। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি ওজনের চট্টগ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি, আর একই ওজনের পদ্মার ইলিশ 3500 টাকা কেজি। বাজারে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 2200 থেকে 3000, আর ছোট আকারে 500 গ্রামের ইলিশের দর 1200 থেকে 2000 টাকা কেজি। বিক্রেতারা বলছেন বৈশাখের বাড়তি চাহিদার কারণে দাম হয়েছে আকাশ ছোঁয়া। এদিকে বাজারে চড়া সবজির দামও। পটল, ঢেঁড়স 80 টাকা কেজি, করলা 100, কাঁকরোল 160 টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, শিম। তবে বাজারে স্বস্তি আছে মুরগির দামে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, সোনালী মুরগির দাম 280 আর লেয়ার 320 টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। গরু ও খাসির মাংস মিলছে গেল সপ্তাহের দরে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, ইলিশ ও সবজির বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে ইলিশের দাম কিন্তু বলা চলে যে আকাশ ছোঁয়ায়, কারণ এই মৌসুমে ইলিশের সরবরাহ এমনি কম থাকে এবং একই সঙ্গে সরবরাহ কম থাকার পাশাপাশি বৈশাখ মাসে পহেলা বৈশাখের যে উৎসব, সেই উৎসবে একটি বাড়তি চাহিদা, এই দুই মিলেই কিন্তু আসলে এই দামটি আকাশ ছোঁয়া হয়েছে। বিক্রেতারা যেমনটা বলছেন যে তারা সকাল থেকেই ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন, কিন্তু বিক্রি কিন্তু নেই। যে রকম প্রত্যাশা করা হচ্ছিল সেই রকম বিক্রি নেই, যেহেতু দাম বেশি। ক্রেতারা আসছেন, ইলিশ মাছ দেখছেন এবং দাম শুনে অনেকেই ফেরত যাচ্ছেন। ইলিশের এই যে দাম, সেটি কিন্তু আমরা দেখি যে সাধারণত ইলিশ মাছের দাম বাড়লে অন্য মাছগুলোর দামও কিন্তু বাড়ে। যদি সেটি সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়লে অন্য মাছেরও দামে তার একটি প্রভাব থাকে, কিন্তু এখন যে দামটি আমরা দেখছি বাজারে, অর্থাৎ বাজারে যদি 1 কেজি আকারের পদ্মার ইলিশ কিনতে চায় কেউ, তাহলে তাকে 3500 থেকে 3700 টাকা গুনতে হবে প্রতি কেজিতে। যেটি চট্টগ্রামের যে ইলিশটি, সেটির দাম যদিও খানিকটা কম, কিন্তু সেই পরিস্থিতির কথা যদি বলি, সে তুলনায় কিন্তু আসলে বাজারে ক্রেতার সংখ্যাও যেমন কম, একই সাথে সেটি ক্রেতার সংখ্যা কমের পাশাপাশি কিন্তু বিক্রেতারাও যেমনটা বলছেন যে কাঙ্ক্ষিত ক্রেতা না থাকার কারণে বিক্রিও কিন্তু হচ্ছে না। তো এই দামের পরিস্থিতির কারণে যেটি হচ্ছে, অন্য মাছের দামে কিন্তু আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। গেল সপ্তাহেই অন্য যেসব মাছগুলো আছে, রুই, কাতল বা ছোট মাছ, সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া যেমনটা আপনি দর্শকদেরকে বলছিলেন যে ঈদের সময় আমরা সবজির দাম যেমনটা কম দেখেছি, সে তুলনায় কিন্তু এখন বেশ খানিকটা দাম চড়াই বলা যেতে পারে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে বাজারে নজরদারির বাড়ানোর কিন্তু তাগিদ দিয়েছেন ভোক্তারা। তারা বলছেন যে আসলে সার্বিকভাবে বাজার নজরদারি বাড়ানো উচিত, যাতে এই দাম আর না বাড়ে এবং সামনের দিকে আরও কিছুটা কমে আসে, এমনটাই প্রত্যাশা তাদের। মাহবুব, ধন্যবাদ আপনাকে। বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ভিন্ন দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ, অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি গত কয়েক মাস ধরে দাম বাড়ানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। প্রয়োজনের 95% ওষুধ এখন দেশেই তৈরি হয়, কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি। আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে, দামেও আকাশ পাতাল তফাৎ। মানবদেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথ কেয়ার কোম্পানির সার্জেল 20 বিক্রি হচ্ছে 70 টাকা পাতা, আর ওপাল 20 বিক্রি হচ্ছে 50 টাকা। একইভাবে রেডিয়েন্ট, স্কয়ার, এসকেএফ, বিকন এসব কোম্পানির গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। কোলেস্টেরলের ওষুধ রোসুভার 10 স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা 220 টাকা, হেলথ কেয়ারের রোবাস্টেন 10 200 টাকা, আর ডেল্টার আরটিভি 10 প্রতি পাতা 60 টাকা। এসিআই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন 500 বিক্রি হচ্ছে 130 টাকা পাতা, ইনসেপ্টার লিনাট্যাপ 500 120 টাকা, আর ডেল্টার লিলালিন এম 500 বিক্রি হচ্ছে 70 টাকা পাতা। কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা।
তারা প্যাকেট হিসাব করে একটা ক্যালকুলেটার হিসাব করে আমাদের একটা নাপ বলে দেয়, ওই দামে নিয়ে নিতে হয়। পেশেন্ট দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে কখন কমে যেতেছে পেশেন্ট পাটা এসে বলতে পারতেছে না। চাপটা অবশ্যই পড়ে, কারণ এক এক ঔষধ এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয়। ক্রেতার কাছে যখন বিক্রি করি তখন ক্রেতার সাথে আমাদের একটা বাক প্রতিদ্বন্দ্বিতা একটা সৃষ্টি হয়ে যায়। না, গতকালকে ওষুধ কিনলাম আমি 200 টাকা, আজকে 220 টাকা। দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে 219টি ওষুধ। এর মধ্যে 117টি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব। ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা এরকম খুবই কম নজির আছে। সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে। সরকার কর্তৃক একটা নির্ধারিত ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার, যুগোপযোগী করা দরকার, যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয়। ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, বাংলাদেশেও এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে। আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে, মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায়। তালিকাভুক্ত ঔষধের কিভাবে বাড়ানো যায় যাতে সব মানুষের একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে, তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল। তার দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মূল সড়কে প্রবেশ ও রিকশার গতি নিয়ন্ত্রণ করতে সড়কের প্রবেশপথে পুলিশের বসানো রিকশা ট্রাফারে সুফল মিলছে না। কোনোটি বাড়াচ্ছে যানজট, আবার কোনোটি বিফলে যাচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব পরিকল্পনা ছাড়া রিকশা ধরার এমন ফাঁদ কোনো সুফল বয়ে আনবে না। এতে অপচয় হবে সরকারি অর্থের। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়কগুলোতে রিকশার দৌরাত্ম্য ঠেকাতে পরীক্ষামূলক রিকশা ট্র্যাপার বসিয়েছে পুলিশ। কার্যকরী ফলাফল পেলে বাস্তবায়ন করতে চায় বৃহৎ পরিসরে। শুরুতে মগবাজারের ক্যাপ্টেন মনসুর আলী সরণি ও ব্যাটারিগুলিতে বসানো হয় এই ফাঁদ, কিন্তু কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেক রিকশা চালক ফাঁদের উপর দিয়ে রিকশা নিয়ে পার হচ্ছেন মূল সড়কে। এতে গলির মুখে সৃষ্টি হচ্ছে যানজট। আলগি দিয়া রিকশা পার করান যায়, এটা দিল কাজে আসবে না, না থাকলো তো আরো ভালো। রিকশা তো আগলা নিয়ে যাইতেছে আর রিকশা আলগায় নিয়ে যায়, এটা স্বাভাবিক। এমন সিস্টেম করতে নাহলে না পুলিশ থাকতে হইব, গাড়ি ঘুরাই দিতে হইব। এটা ধরা ঠিক হয়েছে না, দাম লাগে। এইটা দিছে যার কারণে আমার গাড়িটা স্লো করতে হয়, পিছনে জ্যাম করে যেতে আছে। 5% কারণে গাড়ি স্লো করলে পিছনে জ্যাম বাড়ে। আর পরিকল্পনাবিহীন এমন প্রকল্প অনেকটাই ব্যর্থ, পাশাপাশি সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। যেখানে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে সড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে, সেখানে আরও উচ্ছৃঙ্খল উপকরণ ঢুকাচ্ছেন। এই ধরনের যানবাহন, বিশেষ করে যাদের অনুমোদন নাই, অবৈধ যানবাহন, তারা সড়কে যেন নামতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই পলিসি দরকার এবং পলিসির ইমপ্লিমেন্টেশন দরকার। নামার পর আমি ট্র্যাপার বসাবো, এবং অতীতেও আমরা দেখেছি এই ট্র্যাপার কাজ করেনি, তাহলে নতুন করে একটা প্রকল্প নিয়ে ট্র্যাপার বসিয়ে কিছু বিনিয়োগ হবে, কিছু কিছু প্রতিষ্ঠানের পকেটে হয়তো আবার টাকা ঢুকবে। আমি লাভ কিন্তু এতটুকুই দেখছি। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগ। সুফল না মিললে থাকবে বিকল্প পদ্ধতি। এটা মূলত যারা আমাদের রিকশা চালক আছেন তাদেরকে নিরুৎসাহিত করা। তার রিকশার চাকাটা লিক হয়ে যাবে অথবা তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা না। অর্থাৎ একজন রিকশা চালক যখন যাবেন এই ডিভাইসটা দেখে উনি যেন এখান থেকে চলে আসেন। তারা যদি এই ডিভাইসটাকে ওভারটেক করে তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ডিভাইস এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা নিশ্চয়ই আমরা সেটা দেখব। তবে নগরবাসী মনে করেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই বাস্তব ও সময়োপযোগী পরিকল্পনা। যে রাস্তাটাকে ডিএমপি কর্তৃক যাওয়া নিষিদ্ধ করা হয়েছে সেই রাস্তায় আর সেটা ব্যবহার করা যাবেন না, এই বিষয়টিও আমরা যাত্রীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ভিডিও কন্টেন্ট বানাতে জোর করে সন্তানদের ব্যবহার ও আঘাত উৎপীড়নের অভিযোগে সাভারে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে শারমিন শিলা নামের ওই নারী ক্রিম আপা নামেও পরিচিত। বৃহস্পতিবার রাতে তাকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলায় শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়।
পরিবেশ ও বায়ু দূষণ রোধে মানুষকে সচেতন করতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল চালিয়ে সচেতনমূলক পথযাত্রা করেছেন 3 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান তারা। টেকসই পৃথিবী গড়ি, জিরো কার্বন মেনে চলি এই প্রতিপাদ্যে গত 3রা এপ্রিল তেঁতুলিয়ার বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এই সময় পরিবেশ ও বায়ু দূষণ রোধে বিভিন্ন পথসভা করেন তারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।